মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাইকোর্টের গেটে, যেটা মাজার গেট নামে বেশি পরিচিত। সেখানে মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা 5 দফা দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন। চলুন জেনে আসি তাদের 5 দফা দাবিগুলো। বিডিএস মোড এমবিবিএস যারা তারা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। দেন হচ্ছে তারপরে হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ওটিসি ড্রাগ যেগুলো, ওটিসি ড্রাগগুলোকে ইমপ্রুভ করতে হবে। ওটিসি ড্রাগগুলো শুধু এমবিবিএস ডাক্তার যারা তারাই প্রেসক্রাইব করতে পারবে। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ করতে হবে এবং শূন্য পদ পূরণ করতে হবে। দেন হচ্ছে আপনার বিসিএস এর যে বয়স সীমাটা, ডাক্তারদের ক্ষেত্রে বিসিএস এর বয়স সীমা 34 করতে হবে। এবং হচ্ছে এখন পর্যন্ত সরকারি বেসরকারি যে মেডিকেল কলেজগুলো মানহীনভাবে আছে সেগুলো অতি দ্রুত বন্ধ করতে হবে। আমাদের এই দাবিগুলো যদি না মানা হয়, আমরা আপাতত আমাদের মেডিকেল কলেজগুলো শাটডাউন করছি। এরপরে আমাদের দাবি মানা না হলে আমরা হাসপাতাল শাটডাউন করে দেব। ম্যাটসের পক্ষে বা যে সরকার যে পদক্ষেপটা নিয়েছে সেটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? এটা আসলে একেবারেই অযৌক্তিক, সম্পূর্ণভাবে অযৌক্তিক। কারণ যারা ডাক্তার আর যারা ডিএমএফ কিংবা ম্যাটস আছে তাদের ভিতরে পার্থক্যটা অনেক বেশি। তারা হয়তো বা সর্বোচ্চ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পদমর্যাদায় আসতে পারে, কিন্তু যে ডাক্তারদের কথা দেখেন, তারা এসএসসি ইন্টার এই পরীক্ষাগুলো দিয়ে তারপর একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপর যে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হচ্ছে, এরপরে 5 বছর অমানসিক পরিশ্রম করে পড়ালেখা করার পরে একটা এমবিবিএস ডিগ্রি নিতে হয়। এটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ডিগ্রি। আর অপরদিকে শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কোনো রকম একটা পয়েন্ট নিয়ে যারা কয়েক মাসের মানে ছোটখাটো একটা কোর্স করে ডিএমএফ হয়ে যাচ্ছে, তারা আসলে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার যোগ্যতা রাখে না। দর্শক, মেডিকেল শিক্ষার্থীদের যে দাবি দেওয়া নিয়ে তারা আজ হাইকোর্টের গেটে আসছে, তাদের বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন কলেজ থেকে 2 জন প্রতিনিধি করে তারা মোট 30 জন শিক্ষার্থী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের সাথে দেখা করতে গেছেন এবং তাদের মিটিং শুরু হবে 2টা থেকে। এই ছিল সর্বশেষ আমার কাছে। ইসরাফিল ফকির, ক্রাইস্ট নিউজ, ঢাকা।